আসসালামু আলাইকুম। নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সকল ভাইদের জন্য, সেই সকল ভাইদের প্রতি যারা বিশেষ সময়ে বিশেষ সময় যারা দুর্বল হয়ে পড়ে। বিয়ের প্রথম বছরের যে শক্তিটা আপনার মধ্যে ছিল, যে উত্তেজনা কাজ করেছিল, হ্যাঁ সেটা হোক 5 মিনিটের জন্য হোক, সেটা 2 মিনিটের জন্য হোক, যে একটা উত্তেজনা কাজ করেছিল সেটা কি এখন আপনার মধ্যে কাজ করছে? আপনি বলবেন যে না, আমার মধ্যে এখন আগের মতো সেই রুচি, সে উত্তেজনা এখন সে আর কাজ করছে না। সো আমি আজকে আপনাদেরকে এমন কিছু প্রাকৃতিক খাদ্যের কথা বলবো যেটা খুবই পরীক্ষিত এবং আমি নিজেও এটা পরীক্ষা করে দেখেছি। আমি প্রথম পাঁচটা আমি আপনাদেরকে বলবো, আপনারা 15 দিন অথবা 1 মাস, এর উপরে না, 15 দিন অথবা 1 মাস যদি আপনারা যে ফলগুলো কথা বলবো এগুলো ট্রাই করে খেতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি আর কোনো প্রকার বাইরের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া পড়বে না। আপনি নিজে প্রাকৃতিক ভাবে শক্তি পাবেন, আপনি নিজে আপনার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে খেজুর। দেখুন, খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি আপনাকে বলবো আপনি আজোয়া খেজুরটা খাবেন, যেটার 1 কেজি প্রায় 1000-1200 টাকা হতে পারে। তো আপনি 1 কেজি নেওয়ার দরকার নাই, আপনি আধা কেজি খেতে পারেন। 2 নাম্বার হচ্ছে কুমড়ার বীজ। তবে কুমড়ার বীজটা যদি পাওয়া যায়, অনেক দোকানে পাওয়া যায় না, তবে চেক করলে পাওয়া যেতে পারে মুদি দোকানে। আপনি চাইলে কুমড়ার বীজটা খেতে পারেন, এটা অনেক অনেক এনার্জি দেয়। 3 নম্বর হচ্ছে মধু। আপনি মধু খাবেন, সুন্দরবনের মধু। আপনি হাতে নিয়ে মধু খেতে পারেন, অথবা আপনি হচ্ছে যে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, হ্যাঁ এগুলোর সাথে মিশায়া মধুও খেতে পারেন। কাঠবাদাম, পেস্তা বাদাম, এই বাদামগুলো অনেক অনেক হিউজ পরিমাণ আপনাকে শক্তি দিবে। এরপর হচ্ছে গরুর গোস্ত। আপনি গরুর কলিজা, গরুর গোস্ত খেতে পারেন। তবে গরুর গোস্ত সবসময় খাওয়া ভালো না, হাই প্রেশার থাকতে পারে, অনেকে লো প্রেশার থাকতে পারে। তো গরুর গোস্ত খেতে পারেন, তবে গরুর গোস্ত মাঝে মাঝে সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার খাওয়াটা ভালো মনে করি আমি। এরপরে গরুর কলিজাও খেতে পারে, খুব ইম্পর্টেন্ট। গরুর কলিজা কিন্তু হিউজ পরিমাণ আপনাকে একটা শক্তি দিবে। সো গরুর গোস্ত আর গরুর কলিজা এটা আমাদের আমার মধ্যবিত্তের নাগালের বাহিরে, তবুও খেতে পারেন মাঝে মাঝে। এরপরে পালং শাক খেতে পারে, পালং শাক খাবেন। পালং শাকে হিউজ পরিমাণ শক্তি। তবে আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে দোকানে, চায়ের দোকানে বলবেন যে আপনারা যে গরুর দুধ দিয়ে করেন, হর পাওয়া যায় কিনা হর। দেখবেন ওনারা গরুর দুধ থেকে হরটা নিয়ে একটা ফ্রিজে রাখে। আপনি সেটা 20 টাকা, 25 টাকা বা 30 টাকা, 40 টাকাও হতে পারে, আপনি সেটা খাবেন। আমি আপনাকে আর কোনো প্রাকৃতিক খাবারের কথা বলবো না, আপনি জাস্ট যেগুলো বলেছি এগুলো খান। দেখবেন আপনি 1 ঘন্টা কেন, আপনি 2 ঘন্টা করলেও আপনার ভিতর থেকে কোনো বের হবে না। হ্যাঁ, তো এগুলো আপনি কয়দিন খাবেন? একদিন না, 15 দিন টার্গেট নেবেন, সর্বোচ্চ 1 মাস খাবেন। এরপরে যদি আপনারা ইনশাল্লাহ দেখেন যে আপনার মধ্যে পরিবর্তন এসেছে, তো আসবে 100, 98% 100, আর বাকি 2% যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেটা ক্ষেত্রে ভিন্ন বিষয়, সেটা আপনি ডাক্তার দেখাবেন। তবে আমি 100 বলতে পারি, এগুলো খান, দেখবেন অবশ্যই অবশ্যই আপনি এনার্জি পাবেন। সো ভালো থাকবেন, এবং হচ্ছে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।